শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার রেণুকা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আর সকালটা না ভীষণ সুন্দর হয়েছে। ঘুম থেকে উঠেই মনটা একদম ভালো হয়ে গেল। প্রতিদিন তো আমাদের এই একই রুটিন, সকালবেলা ঘুম থেকে ওঠা, ঘরের কাজ শুরু করা, কিন্তু প্রতিদিনই এই সাধারণ কাজগুলোর মধ্যে না একটা অন্যরকম শান্তি আর ভালো লাগা থাকে। চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, আমার সংসারের টুকিটাকি কাজগুলো কিভাবে সামলাচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু গল্প করতে করতে ভাগ করে নিই। তো সকালবেলা ঘুম থেকেই উঠে সবার আগে ঘরের টুকিটাকি কাজগুলোই সেরে নেওয়াই আমার অভ্যাস। এই যেমন ধরো, প্রথমেই চলে এলাম মা বাবার ঘরে। মা বাবার বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর শুরু হয়ে যায় আমার একে একে সব ঘর ঝাড় দেওয়া। এই কাজগুলো তো রোজকারেরই কাজ, প্রতিদিনই করতে হয়, যতই ক্লান্তিকর হোক না কেন। ঘর পরিষ্কার থাকলে না মনটাও কেমন যেন পরিষ্কার হয়ে যায়, তাই না? তো সব পাই শেষের দিকে। এবারেই টেবিলটা একটু পরিষ্কার করে নিই। এই টেবিলটা সব সময় না কেন পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু আমার ছেলে পরিষ্কার রাখতে দেয় না। এই যাও না একটা জিনিস নিয়ে এসে টেবিলটা নোংরা করে রাখে। আর একটু ওই পাশটা ঝুল মতন হয়েছে, একটু ঝেড়ে দিচ্ছি। বেশি দিন হয়নি, দেখো না ঝুল ঝেড়েছিল, কিন্তু আবার ঝুল হয়ে যাচ্ছে। কোথা থেকে এত হয় যে কি জানি। তো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে অন্য একদিন ভালো করে ঝাড়বো পুরো ঘরগুলো। তো এবারে চলে এসেছি একটু ফ্রিজটা পরিষ্কার করতে। আমার বর কাল রাত্রিরে কিছু বাজার নিয়ে এসেছে, ওই আনাজগুলোই তুলে রাখবো। আমাদের তো দেখিয়েছি তোমাদেরকে, আমাদের চাষের কিছু আনাজ হয়, কিন্তু যেগুলো হয় না সেইগুলোই এনেছি। যেমন টমেটো, বাঁধাকপি, শসা, গাজর, উচ্ছে গাছও লাগিয়েছে কিন্তু হয়নি, ওই জন্য উচ্ছে, এই সব রকম আনাজই নিয়ে এসেছে। আর আমাদের সব কিছু আনাজটাই একটু বেশি রান্না হয়, ওই জন্য আমাদের আনাজটা সবসময় রাখতে হয়। আর সুন্দর করে গুছিয়ে তুলে নিয়েছি যাতে দরকারে হাতের কাছে পেয়েও যায়। এবারে চলে এসেছি উঠোনে। উঠোনটা বলেছিলাম না কালকে প্রচুর শ্যাঁতলা হয়েছে, আজকে আকাশটা ভালো থাকলে দেবো। আকাশটা মোটামুটি ভালোই আছে, তাই সকাল সকাল ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছি। বেশিক্ষণ যাবে না, একটু বসে গেলেই শ্যাঁতলাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এই এত বড় উঠোন ঝাঁট দিতে দিতে আমার কোমর পুরো যন্ত্রণা হচ্ছে। তোমরা মনে করছো যে এটা একটুখানি সময় লেগেছে, কিন্তু অনেকটা সময় লেগেছে জানো তো। আর পুরো ব্লিচিংটা তাই হয়নি, অনেকটা ব্লিচিং লাগবে, তো বেশি ছিল না, যেটুখানি ছিল ওটুখানেই দিয়ে দিয়েছি। আর এই যে ব্লিচিং দিতে দিতে আমি পুরো একদম ঘেমে নিয়ে চান করে গেছি। তো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু চুল টুল আঁচড়ে পরিষ্কার হয়ে নিচ্ছি, পুরো ভিজে গেছে মাথা ঘাম দিয়ে একদম। তো একটু সিঁদুর পরে নিই একটু সাজুগুজু করে নিই। বাড়ির বউয়ের কাছে এর থেকে আর ভালো সুন্দর সাজের জিনিস হতেই পারে না, তাই না? এবারে দেখো চলে এসেছি পাহাড় সমান জামা কাপড় নিয়ে। আগের দিনে ধুয়ে শুকিয়ে এনে জায়গায় জড়ো করে রেখেছিলাম, কিন্তু অলসতা করে নয়, আর গোছানোই হয়নি। আমি ভাবলাম যে এখনই গুছিয়ে নিই, নালে আর গোছানো আর হবে না, ভেবেই যাব। তাই তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে কাজটাও সেরে ফেলছি। আচ্ছা সত্যি করে বলো তো, তোমাদের সাথেও কি এমনটা হয়? জামা কাপড় কাচা আর শুকনো করার পর আনা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভাঁজ করে ওই গুছিয়ে রাখতেই পৃথিবীর সবচেয়ে কঠিনতম অলসতার কাজ, তাই না? চলো গল্প করতে করতে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার সোনা বাবা, ওকে এখন স্কুলের জন্য তৈরি করেছি। সকাল সকাল ওদেরকে ঘুম থেকে তোলা আর টাইম মতো জামা প্যান্ট পরিয়ে রেডি করা যে কত বড় একটা চ্যালেঞ্জ, তা যাদের ঘরে বাচ্চা আছে তারা নিশ্চয়ই খুব ভালো বুঝতে পারছো। জানি না কেন ওকে যখনই আমি স্কুলের এই ছোট ছোট জামা প্যান্টগুলো পরাই, আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের সময় সকাল সকাল মা এভাবেই রেডি করে দিত, জুতোয় পালিশ করে দিত। তখন বুঝিনি, কিন্তু আজ নিজে মা হওয়ার পর বুঝি মায়ের কত ধৈর্য ছিল। আর এখনকার বাচ্চাদের দেখো না, জামা প্যান্ট পরাচ্ছি তো সে উটকট করেই যাচ্ছে। তো প্রতিদিন সকালে ওদেরকে এভাবে স্কুলে পাঠানোর সময় একটা অদ্ভুত মিশ্র অনুভূতি হয়। একদিকে মনে হয় কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এই তো সেদিন কোলে এলো। আর অন্যদিকে মনে হয় বাপরে কখন স্কুলে যাবে আর আমি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলবো। তোমরা যারা মায়েরা আমার মতো ব্লগ করছো বা দেখছো, সত্যি করে বলো তো, তোমাদেরও কি ঠিক এই এক অনুভূতি হয়? যাক, আজকে যুদ্ধ জয় হলো, রেডি, সে চলেও গেল। এবার চলে এসেছি ঝাঁটা নিয়ে যুদ্ধ করার পালা। এই যে এত রোদ বেরিয়েছে যে পুরো শুকনো হয়ে গেছে, ব্লিচিং কিছুতেই উঠছে না। তো জোরে জোরে ঝাঁটা ঘষছি, কিছুতেই হচ্ছে না। এদিকে আমি জল ঢালছি, মা জল ঢেলে দিচ্ছে, তাও হচ্ছে না। তো অনেকটা করে তারপরে বলি যা হয়েছে হয়েছে থাক, তো বাকিটা বৃষ্টি হলেই নাই ধুইয়ে নিয়ে চলে যাবে।
এদিকে পরিষ্কার করতে করতে ছাতুর গাড়ি এসে গেছে। তো আমি পাড়া থেকে আমার ছেলের জন্য ছাতুটা কিনে থাকি। তো এখন অনেক দিনটা আসেনি, প্রায় 1.5 মাসের মতো। তো আজকে এসেছে, তো বেশি করেই ছাতুটা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ছেলে সকালবেলা হলে ছাতুটা খায়, তাই আমার একটু ছাতুটা বেশি লাগে। আর এটা নয় খাঁটি পুরো চোখের সামনেই নয়, ওই ভাজা ছোলা থেকে ভাঙিয়ে দেয়, তাই আমি এখান থেকেই বেশিরভাগটা নিই। তো এবার চলে এসেছি রান্নাঘরে, মুড়িটা ভাবছি রান্না করতে করতেই খেয়ে নিই। ভাতও হয়ে এসেছে, আনাজটাও কুটে নিই। আজকে বেশি কিছু হবে না, হবে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ডাল করব, আর কচুর তরকারি, ডিম ভাজা, আর কিছু করব না। হ্যাঁ, বেগুন ভাজবো আর পটল ভাজবো। যেহেতু বলেছি গাছের ওইগুলো অনেকগুলো রয়েছে, বেকার নষ্ট হবে, তো করেই নিই। তো দেখো আমার কথা বলতে বলতে এইদিকে রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। ডাল ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তরকারি এদিকে কচুর তরকারি হচ্ছে, আর পটল আর বেগুনটা মানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে তরকারিটা হোক, আমি এদিকে শুকনো জামা কাপড়গুলো তুলি। তো এরকম আকাশ থাকলে দেখতে কি ভালো লাগে না? দেখো উঠোনটা পুরো সাদা ধপধপ করছে, শুকনো লাগছে, বেশ ভালো লাগছে। আর জামা কাপড় তুলতেও বেশ ভালো লাগছে, বেশ গরম গরম জামা কাপড়, বেশ মানে ভালো একটা জামা কাপড় থেকে গন্ধ বেরোচ্ছে। আর এই ভিজে থাকলে জামা কাপড়ের যে স্মেলটা একদম বিচ্ছিরি লাগে। তো এবার দুপুরের কাজকর্ম শেষ করে চলে এসেছি একেবারে বিকালবেলা। তো বিকালবেলা একটু উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। মা এখানে পাতা আড়ে মিলেছিল না, একটু রোদ দিয়ে দিয়েছিল, তাই উঠোনটা বিকালবেলা উঠোনটা দেখো পুরো একদম সাদা ধপধপ করছে, দাঁড়ালেই যেন একটা অন্যরকম শান্তি লাগছে, চারিদিকটা নিস্তব্ধ, বেশ ভালো লাগছে জানো তো। তো দেখো আমার ঝাঁট দেওয়াও হয়ে গেছে, এবার হাত মুখটা ধুয়ে নিয়ে পরিষ্কার হয়ে নিই, সন্ধে দিতে হবে আবার। তো সন্ধেও হয়ে গেছে, কথা বলতে বলতেই সন্ধেটা দিয়ে দিই ঠাকুরের কাছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও করতে অনেকটা সাহস যোগায়। তো তোমরা একটু আমায় সাহায্য করো, যেহেতু আমি বলেছি আমার নতুন চ্যানেল, তাই আমার চ্যানেলটাকে এগোনোর জন্য তোমরা একটু সাহায্য করো। তোমরা যদি আমায় একটু সাহায্য করো তাহলে আমি আমার ইচ্ছার দিকে এগিয়ে যেতে পারি, না হলে আমাকে এই ইউটিউব চ্যানেল ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো বাই বাই, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো।